কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আল্লাহ মাওলানা আব্দুল মজিদ সাহেব। আমি মহতারামকে আলোচনা পেশ করার জন্য উদাত্ত আহ্বান রাখছি। দূরে নিতে হবে, ঠিক আছে, ঠিক আছে, এরকম নিয়ে দুশো ঠিক করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذا بيان للناس وهدى وموعظة للمتقين. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. कैसे कैसे ताजदार बादशाह चल गए
जाना बाना खाना शानो शौकत क्या हुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद अला सय्यिदना रसूलना मुहम्मद कैसे कैसे ताजदारा कैसे कैसे खूबसूरती रानिया शाहजादिया बदल सब गल गई आशिकनो सूरत क्या हुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद अला सय्यिदना रसूलना मुहम्मद दुनिया की तबकरों में पहला ये घर खुदा का मायूसी का पसेबा है ओ पसेबा हमारा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद अला सय्यिदना हबीबना मुहम्मद अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ আদি জামে মসজিদ কেন্দ্রিক এলাকাবাসী সহযোগিতায় যুবকদের প্রচেষ্টায় অনুষ্ঠিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সুযোগ্য সভাপতি ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার আলহাজ হযরত মাওলানা আব্দুল মাজিদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি শ্যামনগরের গৌরব আমাদের পরম শ্রদ্ধেয় মোহতারাম এস.এম. জহুরুল হায়দার সাহেব এমপি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান মুফাসসির কোরআন, প্রধান বক্তা, শুধু সাতক্ষীরা থেকে আগত, যিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় গোটা বাংলাদেশ যিনি সফর করছেন, আমার পরম স্নেহের হযরত মাওলানা মনির ইসলাম বিলালী সাহেব সহ সম্মানিত দাওয়াতি মেহমানবৃন্দ মঞ্চে বসে আছেন। আমাদের গৌরব বুড়িয়াইন দারুল সুন্নাত দাখিল মাদ্রাসা সুযোগ্য সুপার মোহতারাম মাওলানা আব্দুল্লাহ সহ সম্মানিত উলামায়ে দ্বীন, অত্র আদি মসজিদের পেশ ইমাম মোহতারাম মাওলানা আব্দুল আজিজ সাহেব, অন্যান্য উলামায়ে দ্বীন, মুরব্বানে কেরাম, আবারও জানাই সালাম ও প্রাণ ঢালা ভালোবাসা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, রব্বুল আলামিন সম্পূর্ণ পরিবেশ আমাদের অনুকূলে দিয়ে এত সুন্দর বসার ক্যাপাসিটি, চেয়ার সিটিং করে বসার সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন এবং সেই তাফসীর করার মাহফিল, সেই জান্নাতে বাগানে আসার বসা তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সারা জীবন মাহফিলে বসি ওই নালার উপরে, পলের উপরে, চটের উপরে। আজকে চেয়ারে বসে বলুন সুবহানাল্লাহ। আমি এই কমিটিকে ধন্যবাদ জানাই। এই যুব কমিটি 1 নম্বর যিনি দায়িত্ব পালন করে থাকেন রফিকুল ইসলাম, আমাদের মাওলানা আব্দুল সবুর, আবে নূর, ফয়সাল, খলিল, ফেরদাউস, শহীদুল, এই সমস্ত ছেলেরা, আরো এদের সাথে অনেক যুবক আছে। এদের যে অক্লান্ত পরিশ্রম, এদের যে ত্যাগ, আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন তাদেরকে এমন ভাবে সারা জীবন ইসলামের খেদমত করার, এই কোরআনের সৈনিক হিসেবে আল্লাহ কবুল করেন। সকল বলেন আমিন। একজন কোরআনের সৈনিককে আল্লাহর কাছে এত প্রিয়, কিয়ামতের ময়দানে হাদিস শরীফ এসেছে, আল্লাহ তাআলা বলবেন, হে আমার আহলে কোরআন, আমার সামনে এসো, আরশের দিকে এগিয়ে এসো। তখন বলবে রব্বুল আলামিন, আমরা আরশের পাশে কেন আসবো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে আমার কোরআন ভালোবাসনেওয়ালা, হে কোরআনের পাগলেরা, আহলে কোরআন, তোমরা আমার আরশের সামনে এসো, আর আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কোরআন তেলাওয়াত করো। তোমাদের তেলাওয়াত শোনার জন্য আমি আল্লাহ অপেক্ষায় রয়েছি। সুবহানাল্লাহ। আমরা বলবো, আল্লাহ এই কোরআন তোমারই কালাম, তোমারই বাণী আল্লাহ, আমরা তো তোমার কালাম তোমার জবান দিয়ে শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তোমাদের মুখ দিয়ে শিক্ষকের মতন উচ্চ স্বরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করো। তাফসীর এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াত আজকে মাইক দিয়ে, মাইক্রোফোন দিয়ে, হরেন দিয়ে, তাই আমরা দূরে কথা পৌঁছাতে পারি না। আর কোটি কোটি মানুষেরা, কোটি কোটি জেনেরা, কোটি কোটি ফেরেশতারা, লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বরেরা ময়দানে মাশারে থাকবে। আল্লাহ নবী বলেন, ওই আহলে কোরআন যারা কোরআন তেলাওয়াত করবে, একজনের তেলাওয়াত ওই গোটা ময়দানে মাশারে প্রচার হতে থাকবে। সবাই শুনবে, সামনে যে যেমন শুনবে, পিছনে তমনে শুনবে। কোটি কোটি মানুষের সামনে যে শুনবে, কোটি কোটি মানুষের পিছনে একই আওয়াজে, একই কণ্ঠে শুনতে থাকবে। এবার গোটা ময়দানে মাশারের মানুষেরা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ তোমার এই কালামের তেলাওয়াত যেন আর জীবনে বন্ধ হয় না। কত সুন্দর, কত সুন্দর। আল্লাহ নবী বলেছেন, হে যুবক যুবতীরা, আমার উম্মত উম্মতীরা, দুনিয়ার গান শুনে তোমরা পাগল হও, ভাটিয়ালি পড়লে গেছি গান শোনো। কিয়ামতের ময়দানে যখন কোরআনের বাণী শুনবা, তোমার গোটা দেহ তরতর করে কাঁপতে থাকবে, গাছপালাগুলো আনন্দে দুলতে থাকবে। গোটা ময়দানে মাহশরের মানুষজন ফেরেশতারা তারা পাগল হয়ে যাবে, বলবে, আল্লাহ আমরা কিছু শুনতে চাই না, আমরা সারা জীবন শুনতে চাই তোমার কোরআন আর কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া রব্বুল আলামিন আজকের সুন্দর পরিবেশে চেয়ার সিটিং এর মাধ্যমে তাফসীরুল কোরআন করার বসা আশা তৌফিক আল্লাহ দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মনে করি শুধু আমরাই বসে আছি, আমরাই উপকৃত হব, তা নয়। যখন কোরআনের মাহফিল হয়, যারা ওই মাহফিলে উপস্থিত থাকে, তাদের সে বেশি উপকার পায় তার আপনজনেরা যারা কবরে রয়েছে। ওরা কান্দে বলে, আল্লাহ
আজকে এলাকায় কোরআনের মাহফিল হওয়ার কারণে, ওলামায়ে হাক্কানি রব্বানি আসার কারণে আল্লাহ 40 দিন পর্যন্ত আমাদের কবর আযাব মাফ করে দিয়েছো। সারা জীবন যেন কোরআনের মাহফিল চলতে থাকে, কিয়ামত পর্যন্ত যেন তাফসীর কোরআন মাহফিল ছেলেরা মেয়েরা নাতিরা পোতারা ভাই ব্রাদার সন্তানরা তারা যেন তাফসীর মাহফিল করে। যতদিন কোরআনের আলোচনা চলতে থাকবে ততদিন পর্যন্ত আমাদের কবরে কোনো আযাব হবে না। আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কোরআন শুনে যত না খুশি হও, তোমার আপনজন না যায়। একবার কোরআনের মাহফিলে কেউ সুবহানাল্লাহ বলবে, আল্লাহ নবী বলেছেন আসমান জমিন এই মাঝখানে খালি জায়গাটা ভরে গেলে যে সব হয়, এইরকম সব ওই বান্দার আমল নামায় লেখা হয়। সাথে সাথে তার মা বাপ দাদা দাদি নানা নানি তার ছেলে মেয়ে তার বংশধর যারা কবর শুয়েছে, এই ব্যক্তির সমান সমান সব তাদের কবরে আল্লাহ পৌঁছাইয়া দেয়। এটা একটু দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেখানে কোরআনের আলোচনায় তোমরা ছুটে যাও, যেখানে যাও যাই বসো, আল্লাহ ডাকদর ফেরেশতারা আছে ওরা ছুটি ছুটি বেড়ায় এইরকম জায়গা খোঁজে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষের এত নিমুখারাম, আমরা কোথায় যাত্রা হয় তাই খুঁজি, কোথায় সাবান আসবে, ববিতা আসবে, মমতা আসবে, কোথাও চিত্তবৃদ্ধি হবে, কোথায় নাচ গান হবে, কোথায় পরলোক মাইলোক সাজবে, মাইলোক পরলোক সাজবে। ইমানটা বরবাদ করে বেঈমান হয়ে বাড়িতে আসা যাবে তারা খুঁজি খুঁজি বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতে খবরদার কোন ইমানদার নরনারী যেন এইরকম পরিবেশে না যায়। যখনই যাবে তখন তার ইমান বরবাদ হয়ে যাবে, ইমান নিয়ে ওই আসরে যাবে আর বেঈমান হয়ে বাড়ি আসবে। আল্লাহ নবী বলেছেন এমন একটা জমানা আসতেছে যে জমানার সন্ধ্যাবেলায় একজন ইমানদার ভোর হতে না হতে হয়ে যাবে বেঈমান, আর ভোরবেলায় একজন ইমানদার সন্ধ্যা হতে না হতে যে হয়ে যাবে বেঈমান। সেই যুগে আমরা, ঠিক না বেঠি? আমি আপনাদের সামনে কোরআনের পাক থেকে 2টি আয়াত পেশ করেছি। আল্লাহ বলে হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাযা বায়ানুল লিন্নাস, এই বর্ণনা মানুষের জন্য, বলুন সুবহানাল্লাহ। হাযা বায়ানুল লিন্নাস, এই বর্ণনা মানুষের জন্য, এ কোরআন মানুষের জন্য, এ আল্লাহর বাণী মানুষের জন্য। আল্লাহ বলতে হাযা বায়ানুল লিন্নাস, এ কোরআন শুধু ওই মৌলবীদের জন্য নয়, শুধু টুপিয়ারাদের জন্য নয়, শুধু পিসাবদের জন্য নয়, শুধু আলেম ওলামাদের জন্য নয়, শুধু নামাজীদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়। এ কোরআন এসেছে মুসলমানদের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, ইহুদি নাসারাদের জন্য, সারা দুনিয়া যত ধর্ম বন্ধ আছে গোটা পৃথিবীর সকল ধর্মের জন্য, গোটা পৃথিবীর সকল মানব জাতির জন্য এসেছে কোরআন। বালহু কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলতে কোরআনের আসল বাংলায় লোহে মাহফুজ, বলুন সুবহানাল্লাহ। লোহে মাহফুজ দেখেন, আমাদের নতুন একটা কবিতা কাগজ লিখি, মূল একটা কবিতাকে ফটোকপি করি, লিখে নেন মূল কবিতাকে মন্তব্য রেখেছে, আর ফটোকপি সবার সাথে দেওয়া হয়। আল্লাহ তারা বলছে তোমাদের কোরআন পড়ো, ইয়া তো ফটোকপি, আরে মূল কপি হলো লোহে মাহফুজে, ধরে বলুন সুবহানাল্লাহ। তফসিরে এসেছে লোহে মাহফুজে কোন কেতাব পাওয়া যাবে না, না সেখানে তৌরাত, না জবুর, না ইনজিল, না সহিফা, কোন কেতাব লোহে মাহফুজে নাই। শুধু একটা কেতাব আছে, মহাগ্রন্থ আল কোরআন। সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কোরআন এসেছে আমাদের নবীর উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে, হযরতে দাউদের উপরে জবর, মুসার উপরে তওরাত, ঈসার উপরে ইনজিল এসেছে। রব্বুল আলামিন আমাদের কাছে যে কোরআন পাঠিয়েছেন, এ কোরআন আল্লাহর কালাম। জবর জবর ইনজিল এটাও আল্লাহর কালাম, কেন সেগুলো আরশে আজিমে নাই? আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, পৃথিবীতে যত কেতাব এসেছে এই মূল কেতাব থেকে একটা একটা খণ্ড, একটা একটা পাঠ, একটা একটা অধ্যায় আল্লাহ রব্বুল এক এক নবীর জন্য শরীয়ত করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের একটা অংশ দিয়ে একটা নবীর জীবন, কোরআন একটা অধ্যায় দিয়ে একটা নবীর জীবন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 অথবা 2,24,000 অগণিত নবীর পয়গম্বর পাঠিয়েছি, তাদের কাছে কেতাব পাঠিয়েছি, সহিফা পাঠিয়েছি। এই কেতাব ছিল অসম্পূর্ণ, আংশিক ছিল শরিয়াত, পূর্ণাঙ্গ শরিয়াত ছিল না। শুধু তোমার জন্য আর তোমার উম্মতের জন্য আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ শরিয়াত কোরআন দান করলাম। এখানে পায়খানার বিধান আছে, পেশাবখানার বিধান আছে, বিয়ে নিয়ম আছে, স্বামী স্ত্রী মেলামেশা করবেন সে নিয়ম আছে, ব্যবসা বাণিজ্য করবেন সে নিয়ম আছে, আপনি লেনদেন করবেন সে নিয়ম আছে, চাকরি বাকরি করবেন সে নিয়ম আছে, ছেলে মেয়ে বিয়ে সাথে দেবেন সে নিয়ম আছে। আপনার বুড়িরা মেয়েরা ফারাক কতটুকু পাবে সে অঙ্কই কোরআনে এসেছে। আপনি যখন রাজনীতি করবেন সে রাজনীতির কোন পদ্ধতি করবেন কোরআনে বলা হয়েছে। আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে চালাবেন কোরআনে বলা হয়েছে। আপনি কিভাবে সমাজ চালাবেন কোরআনে বলা হয়েছে। আপনার ফ্যামিলি কিভাবে চলবে কোরআনে বলা হয়েছে। আপনার ব্যক্তি জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে চলবে এই কোরআনে বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ বলছে যে আমি কোরআনের মধ্যে এমন কিছু বানিয়েছি যে সারা আসমান জমিনের মধ্যে কোনো গোপন নাই, প্রকাশ্য নাই, ছোট নাই, বড় নাই। তুমি যেদিকে তাকাবা সেদিকে রয়েছে আমার কোরআন, সেদিকে কোরআন। বড় বড় পণ্ডিতদের মিটিং যে কোরআন ভালো না অন্য কিতাব ভালো, সেখানে প্রমাণ করা হয়েছে যে কোরআন হচ্ছে সারা বিশ্বের জন্য শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। তাফসীরে মারিফুল কোরআন এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সকল ফেরেশতাদেরকে ডাক দিলেন। এই ডাকটা দিয়েছেন কখন? এই মিটিংটা আল্লাহ ফেরেশতাদের নিয়ে কখন করেছেন? তাফসীরে এসেছে দুনিয়ার মানুষ এই 2000 বছর আগে। সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? 2000 বছর আগে আল্লাহ তাআলা কখনো মানব জাতি সৃষ্টি করেন নাই। গোটা ফেরেশতা হাজির, তারা বলছে রব্বুল আলামিন আমরা সর্বক্ষণ আপনার গোলামি করতেছি, সর্বক্ষণ আপনার ইবাদত বন্দেগী করতেছি, অথচ আজকে নতুন করে কেন ডেকেছেন আমরা তো বুঝতে পারতেছি না। আমাদের ইবাদতে কোনো ত্রুটি না কোনো ভুল হতেছে, আল্লাহর দাসত্বের আনুগত্যের কোনো ত্রুটি হতেছে কিনা আমরা তো ভয়ে থরথর করে কাঁপি। সুবহানাল্লাহ। ফেরেশতারা কাঁপে আল্লাহর ভয়ে, আর নিমুখ খারাপ মানুষেরা আল্লাহর ভয় অন্তরে নয়। ঠিক না বেশি? চুরি করবা, ডাকাত করবা, সুদ খাবা, ঘুষ খাবা, জেনা করবা, মদ পান করবা, লোকের ভুড়ি ফাটাবা, অন্যায় করবা, জুলুমের মুরলার চালাবা, জানতো মানুষগুলো পিটাইয়ে হত্যা করবা, গলা কেটে দিয়ে তাকে হত্যা করবা, লাঠি দিয়ে মাথায় পিটাইয়ে ঘিনুগুলো ছটকিয়ে দেবা। ও রশিয়াল কুত্তার মতো মানুষেরা আল্লাহ উলাইকা কাল আনাম বালহুম আদাল্লু উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছে মানুষরা
তোরা চাকরি জানোয়ার। উলাইকে কাল আনআম, আনাম মানে তার চাক্ষার। গরুর কয় পা, কুকুরের কয় পা, শিয়ালের কয় পা, শুকরের কয় পা, কার কই জানোয়ার। আল্লাহ বলতে বালুম আসল্লু, ওই কুকুরের চেয়ে, শিয়ালের চেয়ে, শুকরের চেয়ে আরো খারাপ। ধরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক আমার কথা নাকি? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলেছেন, একটা মানুষ আরেকটা মানুষকে জবাই করে, দেখবেন একটা কুকুর যদি আর একটা কুকুরের কামড় মারে, যখন কামড় মারে চিপে সে হাউ হাউ করে, ওই মদ্দা কুকুর আর ওর গায়ে কামড় মারে না। ওই কুকুরে কাণ্ড জ্ঞানাতে বুঝতে পারে যে ওই হেরে গেছে, পরাজয় বরণ করেছে, ওর দ্বিতীয় কামড় দেওয়া। আল্লাহু আকবার। যে নেতাকে আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি, মানব জাতির সৃষ্টি 2000 বছর আগে ঘটনা দিলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হে রাষ্ট্রপতি, হে সেনাপতি, হে বিচারপতি, হে সারা দুনিয়ার পণ্ডিতের সেরা পণ্ডিত, সারা দুনিয়ার বিজ্ঞানী সেরা বিজ্ঞানী, বিশ্বনবী, বিশ্বনেতা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিজ্ঞানময় কোরআন তোমাকে দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সৃষ্টি 2000 বছর আগে যে আল্লাহ আমাদের প্রিয় নবীকে সারা দুনিয়ার বিশ্ব নেতা বানিয়ে, তিনি শুধু দুনিয়ার নেতা নন, তফসিরে যেতে তিনি মানব জাতির নেতা, তিনি জিনদেরও নেতা, তিনি ফেরেশতাদেরও নেতা, এবং তিনি সারা দুনিয়ার 18,000 মাখলুকাতের নেতা। তিনি আসমানের নেতা, তিনি জমিনের নেতা। বলুন সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল রহমতুল্লাহ আলাইহি ওই বিশ্বাস আবার চণ্ডীপুর, তার সাথে 1979-80 সালের দিকে একসাথে মাহফিল করতাম। আমি ওনার জবান দিয়ে শুনেছি যে আল্লাহ নবী যখন আল্লাহ নবীকে মেরাজে নেওয়ার জন্য জিবরাইল আর মিকাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল মিকাইল এসে দেখে আল্লাহ নবী কাবার হাতিমে ঘুমান্ত। জিবরাইল বলতে, ভাই মিকাইল নবীকে কিভাবে ডাকবো? আল্লাহ তাআলা জীবনে মোহাম্মদ বলে ডাকেন নাই, নবী বলে ডাকেন নাই। একটা টাইটেল দিয়ে একটা উপাধি দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। হে কামলে আনা হতো, ইয়া আইয়াল মুদাসসির, হে কামলে আনা হতো, হে কোমল মুন্ডল আনা উঠো। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, তাহা ইয়াসিন। আমরা নবীকে কিভাবে ডাকবো? জিবরাইল আমিন বলতে, ভাই মিকাইল, আমি একটা যুক্তি বের করেছি, একটা বুদ্ধি আমি পেয়েছি। বলে, কি বুদ্ধি? তুমি মাথার কাছে যাও, আমি পায়ের কাছে যাই। জিবরাইল আমিন আল্লাহ নবীর পায়ের কাছে দিয়ে আস্তে আস্তে মুখটা নিচু করে নবীর পায়ের তলায় নিয়ে জিভটা বের করে চাটাচাড়ি শুরু করেছে। আল্লাহ নবীর জিভ দিয়ে চেটে চেটে তাকে ঘুম থেকে জাগায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তনে হান নানা দারো হে জরে রসুল, নানা মিজাত হামসু আর বাবে উকুল, বসতে পায়গম বারসে খাই আইসো তু, বসতে জানাম আদো বেরা কাত গাছ সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি সারা দুনিয়ার পাগল, গাছপালার পাগল, চিহ্নটা পাগল, সব পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা টাইমে দেখেছি আল্লাহ নবী যখন মেয়ারাজে যেতেছেন, তিনি তাকে দেখলেন ডিমের কুসুমের মতো একটা দুনিয়া, এরকম কোন একটা দুনিয়া, আকৃতি ডিমের কুসুমের সাদা। আল্লাহ নবী বলতে, ভাই জিবরাইল, ওখানে ওটা ডিম কেন? ওরা ডিম না, শোনো, এই ডিমের দেশে আমরা যাবো। নবী সেখানে গেলেন, ওই গেটে যখন তিনি গেলেন, এবার ভিতর থেকে কোটি কোটি জনতা সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে, ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞাসা করেন এরা কারা? আল্লাহ নবী বলতে, তোমরা কারা? বলে, আমরা আরেক
কেউ না, এ বিশ্ব নবী, বিশ্ব নেতা শুধু ওই ছোট্ট একটা পৃথিবীর, ওই পৃথিবীর মানুষের আপনি নবী নন, আপনি আমাদের নবী। আমরা অনেক আগের থেকে জেনেছি আপনি আজকে মেরাজে যাবেন, সাথে যে রজবে এই রাত্রিতে আল্লাহর সাথে দিদার করবেন আরশে আজিমে। আমরা অনেক আগে শুনে গোটা দেশটা যেমন স্বাধীনতার সময় সাজানো হয়, যেমন বিজয় উল্লাসে সাজানো হয়, যেমন কালকে নববর্ষে সাজানো হয়, আমরা গোটা দেশে এমন সাজায় সজ্জিত করেছি। আল্লাহ নবী আমাদের কাল দিয়ে যাবে আর নবী সালাম জানাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আমিন বলতে, আমি যুক্তি পেয়েছি, পায়ের তলে সুশ্রী দিয়েছে, একবার লাগে গরম, একবার লাগে ঠান্ডা। বলুন সুবহানাল্লাহ। পায়ে নিচে একদম টিপ লেগে দেখবেন, কোন সময় ঠান্ডা লাগবে, কোন সময় গরম লাগবে। আল্লাহ নবী আল্লাহু আকবার বলে বসে বলতে, ভাই জিবরাইল তোমরা এখানে কেন গভীর রজনীতে? আমার পায়ের তলে সুশ্রী দিয়েছে, কোন সময় গরম, কোন সময় ঠান্ডা লেগেছে। জিবরাইল আমিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করেন, আমি আমার জিহ্বা দিয়ে আমার পাহাড় তলায় সুরসুরি দিয়েছিলাম। আল্লাহ নবী বলতে, জিবরাইল তুমি আসমান জমিনের কোটি 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 কোটি, তুমি ফেরেশতাদের লিডার, তুমি ফেরেশতাদের নেতা। তফসিরে এসেছে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে মাত্র একটা করে দুই পাশে দুইটা ডানা দিয়েছেন। একবার পাখির মতো বাড়ি মারলে পৃথিবীর মতো একটা পৃথিবীর জায়গা উড়ে যায়। আর জিবরাইল নেতা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এ পাশে 300, এ পাশে 300। বুখারী শরীফের হাদিসে এসেছে 600 ডানা আল্লাহ দিয়েছেন। পাখির মতন একটা ডানায় বাড়ি মারবে, দুনিয়ার মতো 10টা দুনিয়া উড়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলতে, হে আল্লাহ নবী, আমি এই কামটা করেছি। আল্লাহ নবী বলতে, আমার তো বেয়াদবি হয়ে গেছে, আমি মাটির সৃষ্টি মানুষ, আর তোমরা নূরের সৃষ্টি ফেরেশতা। জিবরাইল কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন ধন্য হয়ে গেছে যে আমি বিশ্ব নবী সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, যাকে সৃষ্টি না হলে দুনিয়ার কিছু সৃষ্টি হতো না, আমি তার পায়ে সুশ্রী দিতে পেরেছি। আমি মনে করি জিবরাইলের যে মর্যাদা ছিল তার চেয়ে 1000 গুণে মর্যাদা বেড়েছে। দারহে মারাত হাসতে অজঙ্গে বোয়াদ, দারহে মারাত হাসতি অজঙ্গে বোয়াদ, নিস্তরাজ হাসহানন্দে বোয়াদ। মনোরমে আহমদুল্লাহ বলছেন, নিজের অহমিকা, নিজের গর্ব, নিজের ফখর, নিজের আত্মগরিমা, নিজের সমস্ত বড়াইত্বকে খর্ব করে দিয়ে মাটির সাথে মিশে যায়। আল্লাহ বলতে, আমি আল্লাহ তাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করি, যেমন আমার নবীকে আমার আরশ আজিম পর্যন্ত আমি ইজ্জত দিয়েছি। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনি যে কালাম শোনালেন, ইয়াসিন বলেন নেতা বললেন, সে নেতাকে? ওই সেই নেতার নামটা তোমরা লোহে মাহফুজে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতা দিকে সব মাথা নত। রব্বুল আলামিন কি দেখালেন আর কি শোনালেন? এবার ফেরেশতারা মন্তব্য করতেছে, আল্লাহ এই সূরাগুলো কোরআন কাদের কাছে নাযিল হবে? আল্লাহ তাআলা বলেন, সূরায় এই কোরআন নাযিল হবে আমার শেষ জামানার উম্মত, আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতের গোটা জীবন বিধান হিসাবে, গোটা সংবিধান হিসাবে, গোটা শরিয়াত হিসাবে, গোটা বিধান অনুসারে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, গোটা জীবনে কোরআন একমাত্র শান্তির পথ, একমাত্র শান্তির বিধান। আমি রব্বুল আলামিন সেই উম্মতে মুহাম্মাদের কাছে কোরআন নাযিল করব। লাওয়ান্দাল্লা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন যদি কোনো পাহাড়ের উপরে নাযিল করতাম, আল্লাহ বলে পাহাড় তোর উপরে কোরআন নাযিল করব,
পাহাড় বলছে না, রব্বুল আলামিন কোরআনের মর্যাদা আর কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না, বরং কোরআন যদি পাহাড়ে নাযিল করে আল্লাহ, আমরা টুকরা টুকরা হয়ে ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলা বলছে, মানুষেরা যে কোরআন পাহাড় স্বীকার করতে চায় নাই, আমি অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে আমার উম্মতে মুহাম্মাদের জন্য দিয়েছি। এই কোরআন যে জাতি পেয়েও সে জাতি যদি জাহান্নামে যায়, সে জাতি যদি কষ্ট পায়, তাদের খাওয়ার ব্যবস্থা হয় না, তাদের পড়ার ব্যবস্থা হয় না, তাদের চিকিৎসার ব্যবস্থা হয় না, তাদের শিক্ষার ব্যবস্থা হয় না, তাদের বাসস্থানের গ্যারান্টি হয় না। কোরআন পড়ার পরে যারা এগুলো না পায়, ওরা কোপাল পড়া, ওরা হতভাগা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। আল্লাহ বলে তখন ওই জাতি হবে কোপাল পড়া, ওরা নিমুখারাম, অকৃতজ্ঞ, ওরা আল্লাহর শুকরিয়া আদায় করতে শেষ হয়ে যেতেছে। তফসিরে এসেছে যে সত্য ভাবছে, তফসিরে ইবনে কাসির এসেছে যে দুনিয়া উলাঙ্গ হয়ে গেছে। একটা রানী, একটা সুন্দরী যুবতী মেয়ে উলাঙ্গ হয়ে যদি একজন আইবুড়ো যুবকের কাছে এভাবে ডাক দিতে থাকে, অবস্থা কেমন হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাম ওদিকে তাকায় না, আরেক দিকে ফিরে তাকাই আছে। যেদিকে তাকাই আছে তফসিরে মারিফুল কোরআন আছে, সেই দিকে যাদের গায়ে যেন ছবি আসতেছে, লা তাকরাবাস জিনা, লা তাকরাবাস জিনা, জানাজার কাছে এসো না। এটা হলো বড় অন্যায় কাজ, বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা ফাহিশাতান, এর চেয়ে খারাপ কাজ আর দুনিয়ায় নাই। জুলেখা উলাঙ্গ অবস্থায় উঠে এবার তার তার রুমের মধ্যে, বাদশাহী রুম, ওই রুমের মধ্যে ছিল তার দেবদেবীর ছবি থাকে না, মা কালে, মা দুর্গা, মা মনসা, এদের ছবিটা থাকে আমাদের। যারা ওদেরকে যারা ভালোবাসে তাদের ঘরে এগুলো থাকে। আমরা যাদেরকে ভালোবাসি, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আমাদের ছবি আমরা ঘরে রাখি, ঠিক না বেঠিক? ওই রকম তাদের ছবি ঘরে, দেবদেবীদের ছবি। এবার জুলেখা হঠাৎ করে জ্ঞান ফিরে গেছে, আমরা করবো জেনা দেবীদের মেলামেশা। সামনে দেখি দেবদেবীরা সব চোখ লাটা লাটা করে দেখতেছে, এত বড় বেয়াদবি হয়ে যায়, লজ্জার বিষয়। জুলেখা তাড়াতাড়ি উঠে বড় সুন্দর নামি দামি একটা তোয়ালি দিয়ে ওই আয়না গুলো ঢেকে দিয়েছে। এবার ইউসুফ বলছে, জুলেখা কেন ওগুলো ঢেকেছো? ইউসুফ, তুমি খালি মানুষ বোঝো না, আমার দেবদেবী দেখলে লজ্জা পাবে, আমারও লজ্জার বিষয়, এটা বড় বেয়াদবি হবে, তাই আমার দেবদেবীর মুখগুলো ঢেকে দিয়েছি। ইউসুফ বলছেন, এ জুলেখা, এ নিমুখারাম নাদান মূর্খ, তুই জানিস না, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ মনের খবর রাখে, তিনি সামিউম বাসীর, তিনি গোপনও দেখেন, প্রকাশ্য দেখেন, সব তিনি দেখেন, তিনি শোনেন। আমার আল্লাহকে কম্বল দিয়ে ঢেকে রাখা যায় না। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ আমাদের ঘরের মেরুদণ্ড শিরা এর চেয়ারও নিকটে আছে। আমার আল্লাহকে আমি গোপন করতে যেহেতু পারবো না, সেহেতু তোমার কথা আমি শুনবো না। এরকম সুবহানাল্লাহ। ও যুবকেরা, ইউসুফ থেকে শিক্ষা নাও। ও যুবতীরা, শিক্ষা নিতে হবে। আজকে তুমি আনন্দ ফুর্তি করলে, তুমি যদি এখন এই মারা যাও, নবী বলেছেন মরার সাথে সাথে যে ছেলের সাথে তুমি জেনা করতে খাতিছিল, জগতের ছিল, লাভ ছিল, ওই ছেলের আকৃতি জাহান্নামের আগুন দিয়ে একটা ছেলে বানিয়ে কবরে দেওয়া হবে। সে এমন জড়ান জড়িয়ে ধরবে, যা পা আজকে জনমের ফাঁকা পেয়েছি, মা নেই, বাপ নেই, কেউ দেখবে না, আমি তো জনমের মতো জড়িয়ে ধরবো। ওই আগুনের যুবক ছেলেটা এমন ভাবে জড়িয়ে ধরবে, আল্লাহ নবী বলেছেন, ওর আগুনের গরমে ওই যুবক মেয়েটার ও সমস্ত নারী বুড়ি গুলো তার মলদার দিয়ে আল্লাহ চেষ্টা দিয়ে করতে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কিন্তু মরবে না। আছো কোথায়? ও যুবকেরা, লাইন দিচ্ছ? ওই রহিমার মতন মেয়ে তোমার
বানাইয়ে তোমাকে ধর্ষণ করবে, সেই দিন টের পাওয়া মজাটা কি। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতে জুলেখা, আমি তোমার দিকে ফেরবো না, তোমার ধারে কাছেও আমি যাব না। জুলেখা বলছে যে ফাইনালি করার সুযোগ আসছে নাই, আমি সাতটা গেট বাক করে বলবো হামারি খামারি তালা লাগিয়ে দিয়েছি, তোমার বাবারও ক্ষমতা নাই তালা খুলে যাওয়া। তখনই সব বলছেন, এই জুলেখা তুমি জানো না, ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন, আমার আল্লাহ মুমিনদের সাহায্য করে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আমার আল্লাহ সর্বশক্তিমান, তোর সামান্য তালা ওর মুখে লাঠি মেরে আমি মুহূর্তের মধ্যে আমি নিচে নেমে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউসুফ লা তাখাফ ওয়ালা তাহজান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওই তো তোমার কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো টেনশন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শুধু তুমি আমাকে রব বলে টিকে থাকতে পারো, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমাকে রব বলে, আমাকে আল্লাহ বলে, সর্বশক্তিমান বলে তুমি যদি ঈমানটা মজবুত করে সুম্মা ইসতাকামু শক্ত হয়ে মজবুত ঈমান নিয়ে দাঁড়াতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তোমার সাহায্য করব। জুলেখা তোমার একটা লোম ছিঁড়তে পারবে না। আলহামদুলিল্লাহ, এই ফায়সালা কার? জোরে বলেন কার? আর জোরে কার? সে আল্লাহকে আজও সাহায্য করতে পারে না? পারে। ইউসুফ ছিল এমন চেহারা, তাফসীরে এসেছে যে ওই দেশের মিশরের সমস্ত নামি দামি মেয়েগুলো তারা যখন ইউসুফকে দেখেছে, জুলেখা বলছে হাতে ছুরিয়ার আর একটা করে ফল দিয়েছে, ফল কাটা সে ইউসুফকে কারাগারে ঢুকাইয়াছে। এবার মেয়েরা দেখতেছে যে কারো এক আঙুল নাই, হাত কেটে খান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে মিশরের মানুষেরা, হে যুবকেরা, হে যুবতীরা, তোমরা ইউসুফকে দেখে নিজের আঙ্গুল কেটেছিলে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজের হাতের আঙ্গুল কেটেছিল, ওরা যদি বিশ্ব নবীকে চোখে দেখতো, কাটতে কাটতে কলিজা কেটে ফেলতো, কিন্তু নিজেরা নিজেদের টের পেত না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে তাদের জন্য হেদায়েত, যাদের ভিতরে আল্লাহর ভয়, যাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে আছে, এরা ছাড়া কখনো হেদায়েত পায় না, এরা ছাড়া কোরআনের পথ কখনো গ্রহণ করে না। বরং কি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। আল্লাহ বলতে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, ওদেরকে যদি কোরআন যতই শোনাও না কেন, ওদের অন্তরটা পাথর, ওই কলবে, ওই অন্তরে, ওই মনে তারা কোরআন ধারণ করবে না। ওদেরকে যদি শোনাও, ওদের কানে যত কোরআন শোনাবা, গান শুনলে মনে থাকে, পল্লীগীতি মনে থাকে, ভাটিয়ালি মনে থাকে, মিথ্যা কথা মনে থাকে, চুগুলখুরি মনে থাকে, শয়তানি বদমাইশি ওরা কানে ধরে রাখতে পারে, কিন্তু আল্লাহর কোরআন ওরা ধারণ করে না। ওরা যখন চোখে দেখে, ওরা ডাক্তারা দেখতে পায়, ওরা সুদঘুষ দেখতে পায়, সুন্দর যুবক যুবতী দেখতে পায়, অন্যায়
আল্লাহর পথ, কোরআনের পথ, সোজা পথ ওরা চোখে দেখে না। আল্লাহ কিয়ামত বলবে, এই কানারা বেরো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগাররা বেরিয়ে যা, হে নামাজি বেরিয়ে যা, আল্লাহ বেরিয়ে যা, আমার ওলিদের মাঝ থেকে বেরিয়ে যা। ওরা বলল, আমি তো মুসলমান। কেন মুসলমান? কেন আমি কি 2 দিন নামাজ পড়তাম না? আমি মা বলিকে জানাটা শরীক হয়নি, আমি পড়তাম। আর যখন ভোট আসতো 3 মাস আগে টাকা জমা দিয়ে আমি কি সামনের কাতারে দাঁড়াতাম না? যখন ভোট হয়ে যেত আর হোঁচট খাইও পশ্চিম দিকে পড়তাম না। নষ্ট হারো দাম আগে দারো নাম দারো দামি, তোদের ঠিকানা জাহান্নাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বেরো শয়তান, আজকে জায়গা বসছে না, খুশি 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 কই মাসের মতো কানা কেটে গেছে, হুজুর পাশে দাঁড়াচ্ছ। হ্যাঁ, টুপি দেখলি গা জ্বালা করতো, পাখি দেখলি রক্ত গরম হয়ে যেত, কোরআনের কথা, খুশির কথা, খুশির কথা বললি তার ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। আন্দাজ পাও না, বেরো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কোরআনে বলেছেন, ধরে বলেন না, হাদিস শরীফ এসেছে, আল্লাহ তখন বলবে বেরুন। ওরা বলবে না যাবো কোন জায়গায়, যাবার কোন জায়গা নাই, সব জায়গায় শের মাত্র পারিছে। আল্লাহ বলবে যাও, এই চোরেরা চোরের লাইনে যা, ডাকাতের বড় বাবুরা ডাকাতের লাইনে চলে যা, সুদ করে লাইনে যা, ঘুষ করে লাইনে যা, জেনাকারে যা, যাত্রা করে যা, কুজু করে সাথে যা, যে যেমন মানুষ তেমন তাদের কাছে যা, সহবাতে যা, লে তোরা চালে কোনাত সোহবাতে যা, লে তোরা চালে কোনাত সোহবাতে তালে তোরা তালে কোনাত। তুমি যেমন লোককে ভালোবাসতে তেমন দলে চলে যাও। ও বেনামাজি যারা নামাজ পড়তো না তাদেরকে ভালোবাসতে সেই দলে যাও। এ যাকাত দেনেওয়ালা যাকাত দাতাদের লাইনে যাও, নামাজিরা নামাজের লাইনে যাও। ও মেয়েরা যারা পর্দায় থাকতে ওই পর্দানশীল ওলিদের কাছে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। শুধু বলবে না, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতারা আমার এই রহিমাই মেয়েটার মাথায় টাচ করে দাও। বলুন সুবহানাল্লাহ। বলে কেন, এরা কি? বলে 70 জন অলি কি এক জায়গা করো? হ্যাঁ, অমুক পীর সাহেব, অমুক অলি সাহেব, অমুক বুজুর্গ, অমুক মুহাদ্দিস, অমুক মুফাসসির, অমুক মুফতি সাহেব এক জায়গা করো। এরা 70 জন বাছাই করো। আল্লাহ নবী হাদিসে বলেছেন 70 জন পুরুষ ওলি যারা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর বন্ধু। একজন নেককারিনী, একজন পর্দানশীলা, একজন নামাজি, একজন আল্লাহ নামের দাম হলো 70 জন ওলির চেয়ে আল্লাহর কাছে বেশি। আল্লাহু আকবার। ও বোনেরা, মেয়েরা মনে করে আমরা ওটা গোলাম, সারা জীবন গোলামি করতে এসেছি। আল্লাহ নবী হাদিসে বলেছেন, সাহাবারা আমি জীবনে 3টা জিনিসকে বেশি ভালোবেসেছি। সুবহানাল্লাহ। 5টা জিনিস, 3টা জিনিস। 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? নামাজ। নামাজ নামাজ নামাজ। মরণের সময় নামাজ, বাঁচার সময় নামাজ, যুদ্ধের ময়দানে নামাজ, শীতকালে নামাজ, গরমকালে নামাজ, বর্ষায় নামাজ, শুকনায় নামাজ, রোগে নামাজ, সুস্থতায় নামাজ। নামাজ ছাড়া মুসলমানদের কোনো বিকল্প নাই। আল্লাহ নবী বলেছেন, আমি বেঁচে নামাজকে ভালোবেসেছি। 2 নম্বর, আমি ভালোবেসেছি মেয়েদেরকে, মাকে মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মা জাতিকে ভালোবেসেছি। বলুন সুবহানাল্লাহ। তফসিরে এসেছে, তফসির ইবনে কাসির এসেছে, হুনাইনের যুদ্ধে 70 জন তায়েফবাসী বন্দী হয়ে যায়। আল্লাহ নবী তাদের মদিনাতে নিয়ে যায়। ওই মদিনায় যাওয়ার পরে ওরা কিভাবে নবীর কাছে তাদের মুক্ত করবে কোন যুক্তি বুদ্ধি আসতে পারে না। একজন প্রস্তাব দিয়েছে, হে আমাদের নেতা সেনাপতি, আমি একটা যুক্তি দিতেছি। বলে কি? বলে তায়েফের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের নেতা। এই 6টা বছরে তায়েফের ময়দানে তিনি ছিলেন। তার একটা বোন বাঁচিয়ে আছে, তার নাম সীমা, মা হালিমার মেয়ে। ওই সীমা যদি ভাইয়ের কাছে সুপারিশ করে, আমাদের বিশ্বাস
কোনো টাকা পয়সা লাগবে না, বিনা মুক্তিপণে আমরা মুক্তি পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ওই সীমাকে নিয়ে মদিনায় যে হাজির, এবার তারা বলছে বিশ্ব নবী, বিশ্ব নেতা, মদিনার রাষ্ট্রনায়ক, আমরা এসেছি, আমাদের ভাই বোনদেরকে বন্দী করেছেন, তারপরে ময়দানে বন্দী হয়েছে, তাদেরকে ছাড়ার জন্য প্রথমে কি মুক্তিপণ নিয়ে এসেছ, টাকা পয়সা উর্দুম বা কি নিয়ে এসেছ, কিসের বিনিময়ে ওদেরকে মুক্ত করবো? বলে আমরা অসহায়, তারপরে ময়দানে বড় অভাব, যাওয়ার আমাদের কিছু নাই, আমরা একজন মনীষীকে এনেছি, সেই ব্যক্তি আপনার সাথে কথা বলবে। বলে সেই ব্যক্তিটাকে? বলছে আপনাদের দুধ মা হালিমা সীমা, সীমা এসেছে আপনার সাথে কথা বলবি। আল্লাহ নবী তো লাল হয়ে গেছে, নবী বছর তায়েব পাশিরা কই আমাকে বোন সীমা কোথায়? তখন তো বয়স অনেক বুড়ো হয়ে গেছে। সীমা এসে সালাম দিয়ে বলছে আমার কোরাইশ ভাই, আমি তোমার সেই বোন সীমা, আমি তোমাকে কোলে নিয়ে ওই রাজপথে চলতাম, আমি তোমাকে কোলে নিয়ে পাড়ের পাদদেশে হেঁটে হেঁটে তোমাকে বেড়াতাম, বাতাস খাওয়াতাম, ঘুম বলাতাম। যখন তুমি আমার কোলে থাকতে, আমার মাথার উপরে একটা মেঘ এসে ছায়া করত, যতদিন তোমাকে কোলে রাখতাম, জীবনে কোনোদিন সূর্যের তাপ মাথায় লাগতো না। আল্লাহ নবী বলছে সীমা, আমার সেই বুড়ির একটা আলামত আছে, ডান হাতে দেখেন একটা দাগ আছে, এই দাগটা যদি সত্য প্রমাণ হয়, আমি 70 জন বন্দী বিনা পণে আমি মুক্ত করে দেব। সীমা যখন হাত উঁচু করেছে, বলছে হে কুরাইশ ভাই মুহাম্মদ, এই দাগটা তুমি চিনি রেখেছ, এই দাগটা কেন তুমি ইতিহাস জানো না? তুমি আমার মায়ের দুধ পান করতে, আমি তোমার একদিন কোলে নেই এমন চেপে ধরেছিলাম, তুমি আমাকে ইকেন কামড় দিয়ে 2টা দাঁত কেবল এসেছে, ওই 2 দাঁত আমার গায়ে কষতে ঢুকাই দিয়েছিলে, এই সেই দাঁত। আল্লাহ নবীর সাথে সাথে কাঁদতে কাঁদতে বেকার কাঁদতেছে আবু বকর ওমর, কে কোথায় আছো? আমার বোনটাকে নিয়ে এসো, আমার বোন দীর্ঘদিন পরে আমি বোনকে পেয়েছি, আমার আপন বোন। গত সীমা তোমার আর তাইবে যেতে দেব না, আমি যতদিন বেঁচে থাকবো, আবু বকর ওমর ওসমান যতদিন বেঁচে থাকবে তোমার দেখাশোনা করবে, তোমার খাওয়া পড়া চিকিৎসা বাতিলের গ্যারান্টি আমি দিতে চাই। সীমা তুমি তায়েফের ময়দানে যেও না। বলতে ভাই আমার জন্মভূমিতে যেতে দাও, আমি তোমাকে ধন্যবাদ জানাই। আল্লাহ নবী কান্না শেষ হয় না, আবু বকর সিদ্দিক এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? বলতে আবু বকর জানো না আমি তাইবে 6 বছর কাটিয়েছি, কত কঠিন অবস্থা হয়েছে, 40 জন যুবক খ্রিস্টান ওরা তলোয়ার নিয়ে আমাকে হত্যা করতে এসেছে। আমার এই বোন সীমা, আমার মা হালিমা, আমার দুধ পিতা হারেসা, আমার দুধ ভাই আব্দুল্লাহ, এরা নিজের জীবন বাজি রেখে ওই 40 জন খুনিকে ঠেকাইয়েছে। আমি জীবনে এদেরকে ভুলতে পারবো না। আমরা আপন ভাইজন কোথায় সম্পর্ক থাকে না, ঠিক না বেশি? আল্লাহ নবী বলতে সাহাবারা আজকে মাজারে 70 জন ওলি এক জায়গায় এক পাশে করো, আর একজন মহিলা ওলি এক জায়গায় করো, 70 জন অলিতে একজনের দাম বেশি। আল্লাহ নবী হাদিসে আরো বলেছেন হে মেয়েরা, একজন চরিত্রহীনা মেয়ে একটা জাতির জন্য যথেষ্ট, ঠিক কিনা? একটা চরিত্রহীনা, লজ্জা নাই, হায়া নাই, চরমে বেহায়া, জেনাকার বেবিচারী এমন একজন মেয়ে যদি পাড়ায় একটা থাকে, ওই পাড়ায় লম্পট যুবকদের সব
টাইট করে ফেলতে পারে, ঠিক না বেঠি? একজন যুবতী চরিত্রহীনা যুবতী হলো একটা এলাকার জন্য সর্বনাশ। আল্লাহ নবী হাদিসে বলেছেন, একটা চরিত্রহীনা নারী, বেনামাজি, বেপর্দা, বেহায়া এমন একজন নারী হলো 1000 চরিত্রহীন, 1000 লম্পট পুরুষের চেয়ে আরো খারাপ। নাউযুবিল্লাহ। হাদিস শরীফে আছে 1000 খারাপ পুরুষের চেয়ে একটা খারাপ নারী আল্লাহর কাছে নিকৃষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ। মহিলা সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের উপায়টা কি? আল্লাহ নবী বলতে, মহিলা সাহাবীরা কিয়ামতের ময়দানে মেয়েদের মতো মর্যাদা পুরুষেরা পাবে না। কিভাবে? তাফসীরে এসেছে যে একটা মেয়েদের পেটে বাচ্চা, 5 মেয়েদের পেটে বাচ্চা, প্রেগনেন্ট একজন মহিলা, সে যদি 2 রাকাত নামাজ পড়ে, নবী হাদিসে বলেছেন, আর একজন পেটে বাচ্চা না এমন একটা মেয়ে যদি 80 রাকাত নামাজ পড়ে, তোমরা সাকসেসফুল হবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। যদি তোমরা হয়ে যাও ঈমানদার আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার কাছে আজরাইল এসেছে। ফাতেমা বলছে, আজরাইল তুমি এসেছো? এখন এসেছো কেন? আল্লাহ তোমাকে এখনো বলিনি। বলুন সুবহানাল্লাহ। হযরতে আজরাইল বলতে, মা ফাতেমা, আমি তো নবীদের জানো কবজ করি, সব নবীর পারমিশন নেই না, শুধু তোমার আব্বার পারমিশন নিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীরে আছে, আল্লাহ নবী তখন মৃত্যুর শয্যায় শায়িত, এক্ষুনি মারা যাবে। মা ফাতেমা মাথার কাছে বসে কাঁদে। ওদিকে আজরাইল দরজার বাড়ি থেকে চিৎকার দিয়ে বলে, ঘরে কারা আছো, দরজা খুলে দাও। ফাতেমা বেরো, আমার আব্বু অসুস্থ, দরজা খোলা, বেরান, বেরিয়ে যায়। আবার হুঙ্কার দিয়ে আজরাইল বলতেছে, ফাতেমা আমি হুঙ্কারে তোয়াক্কা করি না, দরজা খুলে দাও। বলে না, বেরিয়ে যাও, আমার আব্বা অসুস্থ, দরজা খুলব না। তৃতীয়বার আজরাইল হুঙ্কার দিয়ে বলছে, ফাতেমা দরজা খুলবা না, আমি গেটের তালা ভেঙে ঢুকবো। আল্লাহ নবী তখন শুনতে পেয়েছে, নবী বলছে, ফাতেমা দরজা খুলে দাও, খুলে দাও। ওই জমদূত মালাকুল মউত আসলে পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারবে না। তোমার কাছে অনুমতি নিয়ে আসতে চাই। আমি বিশ্ব নবী হওয়ার কারণে, রহমতুল্লিল হওয়ার কারণে, আমি ছাড়া অন্য যদি কেউ হতো, ঘরের তালা লাঠি মেরে খোলে কলিজাটা টেনে বের করে ফেলতো। শুধু আমি হওয়ার কারণে বিনা অনুমতিতে ঘরে আসতে পারছে না। আপনি ইমানদার হন, আল্লাহর ভয় থাকে, আজ যাইলে আপনার ভয় পাবেন। ঠিক আছে, কবরে যাবেন, মুনকার নকির ভয় পায়। ইমাম গাস্সালি তার কিতাবে লিখেছেন, একজন ইমানদার নরনরি কবরে গেলে তখন মুনকার নকির আর্মি বলে, বেরিয়ে যা, এখানে ঢুকবি না, কারণ আমার তো ডিউটি, মার রব্বুকা আমার তিনুকা আমার নবিকা, জিজ্ঞাসাবাদ করবো। তার আল্লাহর কাছে আগে জিজ্ঞাসা কর, আল্লাহর কাছে প্রশ্ন কর, আব্দুর রহমান আল্লাহর খাঁটি বান্দা কিনা, আসিয়া মরিয়ম রহিমা খাদিজা আয়েশা আল্লাহর খাঁটি বান্দি কিনা জিজ্ঞাসা কর। মন কান্দে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ কোন কবরে এসেছি, জিজ্ঞাসাবাদ করতেছি, এরপরে আমাদের উল্টো জিজ্ঞাসাবাদ করে। আল্লাহ বলে, তারা জানো না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহর জান্নাতের ফয়সালা দিয়েছি, আমি ওর ঘরে রাজি খুশি আছি। আল্লাহ ডাকি বলে, মন কার নকির বেরিয়ে যা, ওর আরামে ঘুমাতে দে, কেমন না হওয়া পর্যন্ত ঘুম থেকে ডাকবো না। যখন ঘুম থেকে ডাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কতদিন কবরে ছিলি? বলে, আমি 1 বেলা কবরে ছিলাম, 1 বেলা কবরে।
এর যে বেশি আল্লাহর ভয় যে করত তাকে ডেকে বলবে বান্দা বান্দি, হে রহিম আব্দুর রহমান, কয়দিন তুই কবরে ছিলি বল, কত লাখ লাখ বছর কবরে থাকবে। ইমাম সাহেবের লিখেছেন কিয়ামতের দিন সিংহা ফুৎকার ফিসফুর, সিংহা ফুৎকারে যে মরবে তাকেও 40,000 বছর কবরে থাকা লাগবে। এরপরেও আল্লাহর খালি বান্দা বান্দিকে দেখে আল্লাহ বলবে বল কতদিন কবরে ছিলি। হাদিসে এসেছে সে বলবে আল্লাহ সকালবেলা 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করতেছি, আমার যতটুকু সময় লেগেছিল এতটুকু সময় আমি কবরে থাকি না। আল্লাহু আকবার। তো বাসর ঘরের রাত আর জেলখানার রাত কি সমান? বাসর ঘরের রাত দেখবেন সুন্দর করে সাজিয়ে সব শাড়িরা ভাইরা ভাবিরা সাজিয়ে রুম সাজিয়ে দেবে, এবার ঢুকবেন, দুজন গল্প শুরু করবেন, শুধু 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি স্টেজের গল্পটা করছি ভোর হয়ে যাবে, ঠিক না বেশি টের পাবেন না, রাত হবে। আজকে তাকে ছোট কে, হ্যাঁ 15 ঘন্টা রাত, আজ এত ছোট কে। জেলখানায় ঢুকবেন, ফাইলে যখন শুয়ে থাকবে সকালে উঠে বলবেন আল্লাহ একটা রাত যেন 1 মাসের মতন কেটে গেল। আল্লাহ তাআলা বলছে ইমানদারেরা তোদের কবর হবে বাসর ঘরের মতো আরাম আর আরাম, আর নাফরমানদের কবর হবে কারাগার আর কারাগার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা হয়ে জান্নাতে যাওয়ার মতো ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আমি ছেলেগুলো আবার একটু বলছি খাস দোয়া করার জন্য। রফিকুল ইসলাম, আব্দুল সবুর, আবে নূর, ফয়সাল, খলিল, ফেরদাউস, শহীদুল, এদের সাথে আরো এত নেতা হাবিবুর, এদের তো নেতা। এই সমস্ত যুবকেরা এই মাহফিল ব্যবস্থা করেছে। কোনদিন চেয়ারে বসে ওয়াজ মাহফিল বসেছেন? 1000 চেয়ার নিয়ে এসে চলে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম হাতে খাবার কোনো কারণ নেই, একটা চেয়ারও ফাঁকা থাকবে না। যদি আল্লাহর বান্দারা চেয়ারে বসে, যারা দাঁড়িয়ে আছে সব যদি বসে, কোনো চেয়ার ফাঁকা থাকবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা সব রেডি করো, বাস্তবায়ন আমি করবো। বসার জায়গা করো, যদি মানুষ নাই ফেরেশতা দিয়ে বসাবো। আল্লাহর নবী বলছে রব্বুল আলামিন আমি যে 1,40,1,24,000 সাহাবী রেখে আমি বিদায় দিতেছি, তোমার কারা তওয়াব করবে? আল্লাহ তাআলা বলছে হাবিব যখন তোমার সাহাবারা কেউ থাকবে না, পৃথিবীর কোন মানুষ যখন থাকবে না, আমি 1,24,000 করে ফেরেশতা প্রতি হজের সময় দিয়ে কাবা তওয়াব করাবো। এই জন্য আপনি ভালো কাজের জন্য যত বড় ব্যবস্থা করবেন আল্লাহ তত বড় ব্যবস্থা পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করেন, খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানান, বলুন আমিন। এই এলাকায় অনেক মুরব্বী আমার, আমি নাম বলবো, নাম বলি কারণ নাম বাদ দিতে পারে, কারণ নাম যোগ হতে পারে, বাদ দিলে কষ্ট পাবে। এলাকায় অনেক মুরব্বী আমি যখন 1976 সাল থেকে আমি এই মসজিদে যখন জুমার নামাজ পড়াতাম, তখন মাওলানা এখন ছোট্ট তখন লেখাপড়া করতো, সেখান থেকে আমি কত মুরব্বী চোখে দেখেছি। আজ একজনও মুরব্বী নাই, ওই সদর সাহেব ছাড়া আর নেই কেউ মুরব্বী। ওই ক্যাটাগরি মুরব্বী প্রায় সব শেষ। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আজকের কোরআনের মাহফিলের ওসিলায় কিয়ামত পর্যন্ত তাদের কবরটা মাফ করে দেয়, বলুন আমিন। এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেয়, সকল বলুন আমিন। আজকে মাহফিল কবুল করেন, বলুন আমিন। যারা টাকা পয়সা শ্রম দিয়ে বাস্তবায়ন করেছে আল্লাহ সবগুলো সদকায়ে জারিয়া হিসেবে যা যা খায়ের দান করুন, বলুন আমিন। প্রতি বছর যদি এসছে আরো সুন্দর করে কোরআনের মাহফিল করতে পারে, সকলে বলুন আমিন। দেখুন মাহবুব অনেক কষ্ট করে বসে আছে, যেন আমরা কোরআনের কথা শুনে কাল থেকে আল্লাহর খালি বান্দা হতে পারি, সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
করতো